কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, কিন্তু এর মর্ম আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কদিন ধরেই বেশ দাঁতে ব্যথা, কিন্তু এটা করে সেটা করে আটকে রেখেছি, কারণ ওই দাঁতে যে একটা ইঞ্জেকশন দেয় না, ওটাতেই আমার যত ভয়। যাই হোক, আর সেটা আর আটকে রাখতে পারছি না, যাই খেতে যায় তাতেই কনকন করে ওঠে। ব্যাস সকাল সকাল বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে চলে গেলাম ডাক্তারখানায়, জয়দেবদার কাছে। আমার সময় ছিল 9:30, কিন্তু এখন ডাক্তারখানায় গেলে তোমার 1-1.5 ঘন্টা হাতে নিয়ে যেতেই হবে ওয়েট করার জন্য। ব্যাস এখানে ওয়েট করতে বসে গেলাম যে আমার ডাক কখন আসে। আর সত্যি খুব বোর লাগে একা একা। তবে বোর লাগার কিছু নেই, এখন তো আছে ফোন, সেটা ঘাঁটতে ঘাঁটতেই টাইমটা কেটে যায়। ব্যাস ভেতরে ঢুকে গেছিলাম আমি আরসিটি করতে। আরসিটির প্রথম দিনে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, 3টে বা 4টে সিটিং দেয়। তো এই ইঞ্জেকশনটাতেই আমার যত ভয়। প্রথমবার যেদিন করতে যাই সেদিন আমার খুব লেগেছিল, এবার তো আমার ভীষণ ভয় লাগছিল। আর সবথেকে ভয় লাগছিল এই সিরিঞ্জগুলো সামনে সাজানো ছিল। যাক, অন্যবারের তুলনায় এবার আমার একটু কম লেগেছে। তোমরা জানিও তোমাদের কার কার ইঞ্জেকশানে ভয় আছে। দেখতে দেখতে কাজটা মিটেও গেছে। নিচে নেমে একটা ব্লাউজের দোকান আছে, সেখান থেকে আমি একটা ব্লাউজও কিনে নিয়েছিলাম। কটা ওষুধ দিয়েছিল খাওয়ার জন্য, সেই ওষুধগুলো নিয়ে ব্যাস বাড়ির পথে রওনা হলাম। স্টেশনে এসে দেখি গোবরডাঙ্গা লোকাল দাঁড়িয়ে। মেয়ে আমার কমলা লেবু খেতে ভালোবাসে, তাই স্টেশন বাজার থেকে কটা কমলা লেবু কিনে ব্যাস টোটো করে বাড়ির পথে রওনা হলাম। বাড়ি এসে ওকে দেখা দিইনি, কারণ দেখলেই বায়না করবে, অনেকক্ষণ আমাকে পায়নি। তো ড্রেস চেঞ্জ করে ওর কাছে যাই। ও দেখছিলাম দিদুনের সাথে রৌদ্রে খেলা করছে। সময়ও হয়ে গেছিলো ওকে চান করানো খাওয়ানো। তো আজকের মতো টাটা।